একদিন আপনার বাড়ি দখল নেব, আমার চ্যালেঞ্জ। তাহলে আপনার শান্তিরে বিয়ে করে ফেলেন। আস্তাগফিরুল্লাহ। মোড়ল আপনাদের কৌশলে পথে বসিয়েছে, আপনাদের উচিত ছিল আর একটু সচেতন হওয়া। এখন কি কিছুই করা সম্ভব না ম্যাডাম? বিয়াই আনছেন? কি আনার কথা বলতাছো? ঘটনা কি হঠাৎ করে পান নিয়ে আইলেন? আমি রাজকুমার, লন্ডন প্রবাসী। এই মিয়া, চিনি না জানি না আপনার লগে হাত মিলামু কেন? আপনি খান স্যার, পরে খাবো, কাজ করতেছি। তোমরা এখন কোন বাড়িতে উঠছো? লতিফ বাড়িতে। আচ্ছা, কষ্ট করে কিছুদিন থাকো, কম দামে যদি কেউ জমি বিক্রি করে লুয়ে দেবো নে। চাচা, জমি কিনবো এত টাকা কই পাবো? আমার কাছে যখন আইসো তোমারও তো দেখতে হইব। আমি টাকা দেবো নে। আপনি আমারে টাকা দিবেন? দিমু, কিন্তু এই টাকা আবার আমার ফেরত দিতে হইব। অবশ্যই দেবো। আসসালামু আলাইকুম সরকার সাহেব। ওয়ালাইকুম সালাম। জমিটা কিনতে চাইছি, দেখেন তো কাগজ ঠিক আছে? তো আগের কাছে যা। বস। আপনার পাশের জমিটা তো মোড়লের, তাই না? রহিম মিয়া ছিল, মোড়লরা জোর করে নিয়ে গেছে। জোর করে নিছে মানে? জমি দলিল করে নেয় নাই? এখনো রহিম মিয়ার নামে আছে, কিন্তু মোড়লগো দখলে আছে। এই জমিটা রহিম মিয়া বিক্রি করবো? জমি কিনবো কি? মোড়লরা তো দখল দিব না। সেটা আমি বুঝবো। আমারটা ঠিক আছে? হ্যাঁ, আপনার কাগজপত্র সব ঠিক আছে। এলো। রহিম মিয়া অনেক চেষ্টা করছে জমিটা বিক্রি করে না, কেউ কিনে না। আমি কালকেই কথা বলবো। এই জমি আমি কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম এই যে দেখেন কারি নিয়ে আইছি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। রাজকুমার, তুমি? লন্ডন থেকে চলে আসলাম আপনাদের গ্রাম দেখার জন্য। লিমন লোটাসটা নিয়ে আসতে। ওরা কিছুদিন আগে এসে গেছে তো তাই আসেনি। হাসনুল্লাহ লিমনের বন্ধু, লন্ডনের সিটিজেন, বিজনেস আছে। লন্ডনে 4টা বাড়ি আছে, 5টা গাড়িও আছে। এই মাসে আবু হেলিকপ্টারও কিনেছে। হেলিকপ্টার কিনছে? এত টাকা পয়সা তোমাকে? কোথায় এত টাকা? মাত্র 20,000 কোটি ডলারের মালিক। এই 20,000 কোটি ডলার দিয়া এইরকম 100টা মোরল গ্রাম কেনা যাইব। আল্লাহ, তুমি আমার সুলতানের বাঁচাইও। মাস্টার, বিড়বিড় করে কি কইতাছ? কই মোরল সাহেব, কিছু কই না। এই রাজকুমারকে নিয়ে গেরসমে যাও। কোটিপতি বাবার একমাত্র ছেলে, এর আপ্যায়নে যাতে কোনো কমতি না হয়। যাও রাজকুমার, মোরল বাড়ির সেবা গ্রহণ করো। আসেন, আমার সাথে আসেন। এটা মাশাআল্লাহ বাবা মা লন্ডন প্রবাসী। মাশাল্লাহ ভাইজান, এরকম একটা পোলার সাথে যদি আমার সুলতানের বিয়ে দিতে পারতাম। কোটিপতি বাপের ছেলে তোর মেয়েরে বিয়ে করবে? ওই, তোর কি মাথা ঠিক আছে? না, এমনি কইলাম আর কি। আব্বা, আম্মা, রিমা, তোমরা কই? আব্বা, একটা সুখবর আছে। কি হয়েছে সোহাগ? এমন করে ডাকছেন বাবা? কি সুখবর? ওই যে জামতলা যে জমিটা মোড়লরা দখল করে খাইতেছে, ওইটা মোড়লগো জমি না। তাহলে কার জমি? ওইটা উত্তরপাড়ার রহিম মিয়ার জমি। মোড়লরা জোর করে দখল করে নিছে। তাইলে তুই এখন কি করতে চাস? আমি রহিম চাচার ওই জমিটা কিনতে চাই। উনি কি এই জমি বিক্রি করবো? অনেকদিন ধরে এই লোক খুঁজতেছে জমি বিক্রি করার জন্য, কিন্তু কেউ ভয় কিনেই না। টাকা দিয়ে ভেজাল কেনার দরকার নেই, আমার কোনো ঝামেলা নাই, কিন্তু তুমি টাকা পাইবা কই? সরকার চাচা ধার দেবো কইছে। এখন অল্প দামে কিছু বায়না করুক, পরে বেশি দামে বিক্রি করে রহিম চাচারে দিয়ে দেবো। তাইলে তো কালকেই তোর রহিম মিয়ার লগে দেখা করুন দরকার। মোরলরা কি তোরে দখল করতে দিব? আইনগত ভাবে নিমু, যেমন করে আমাকে বাড়িঘর দখল করছে তেমন করে আমরাও দখল করবো। তোর লগে আমি আছি বা এরকম জমি আর কোন কোন জায়গায় আছে সেটা খোঁজলো। অনেক জমি এরকম আছে, মোড়লরা সব ভোগ দখল করে খাইতেছে। এইবার জমি আমরা দখল করে নেব,
মোরল গো আমরা পথে বসাইছি। এইটাই রহিম চাচা। রহিম চাচা বাড়িতে আছেন? চাচা শোনো, আইলে সুন্দর করে কথা বলো। আসসালামু আলাইকুম। তোমরা কারা আজান? তোমার তো চিনলাম না। চাচা আমার নাম সোহাগ, আমার বাড়ি পাশের গ্রামে, আমি রেজিস্ট্রি অফিসে কাম করি। রেজিস্ট্রি অফিসে কাজ করো? তা আমার কাছে কি দরকার? চাচা জামতলা জমিটা কি আপনার? ওই জমিটা আমার ছিল, মোড়লরা জোর করে নিয়ে গেছে। আপনি কি লিখে দিছেন? না, এমনি নিয়ে গেছে। আমি যদি আপনার জমিটা কিনে নিই আপনি বেচবেন? বেচতে পারুম বাজান, কিন্তু দখল যে দিতে পারুম না। দখল আমরা নিমু চাচা। তাইলে কোনো সমস্যা নাই। তাহলে দাম কত রাখবেন? ওইখানে 20% জমি আছে, তুমি খুশি হয়ে যা দিবা তাতেই আমি রাজি। আপনি জমি আমার নামে লিখে দিবেন, আমি আপনার 5 লাখ টাকা দিব। 5 লাখ? আলহামদুলিল্লাহ বাবা, আমি রাজি। চাচা আমি প্রথমে 50,000 টাকা বায়না করবো, আর বাকি টাকা জমি বিক্রি করে দেব। আপনি যদি রাজি থাকেন আমগুলোকে রেজিস্ট্রি অফিসে যাইবেন। আমি রাজি মা। আলহামদুলিল্লাহ, তাইলে আপনাকে আমি সময় করে রেজিস্ট্রি অফিসে নিয়ে যাবো। আজ তাইলে আমরা আসি চাচা। ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। সুলতানা, এইবার আর মনে হয় তোমার ধরে রাখতে পারলাম না। আল্লাহ তুমি আমার সুলতানারে বাঁচাও, আমি সুলতানারে অনেক ভালোবাসি। স্যার আপনি একলা একলা কার লগে কথা কোন? কই তো কই না। কানতাছেন কেন স্যার? মানে কই কান্না করতেছি, চোখে কি জানি পড়ছিল। আচ্ছা সুলতানা, তোমার একটা কথা জিজ্ঞেস করি, তুমি এত সুন্দর কেন? কই আমি শুনবো? তুমি যে কত সুন্দর তুমি নিজেই জানো না। স্যার পাম দিতেছেন? এমন করে ওই লন্ডনী রাজকুমারের সামনে হাসো না। কেন হাসবো না কেন? হাসি দিলে কি হইব? হাসলে ওই রাজকুমার তোমার প্রেমে পড়ে যাবে। বললে পড়ুক, আমার কি সমস্যা এটাতে? সুলতানা তুমি আমার কেন বুঝো না? কি বুঝবো? কিছু বুঝতে হইব না, আর ওই রাজকুমারের কাছে যাইবা না। কেন যাবো না? গেলে আমি অনেক কষ্ট পাবো। আপনি কষ্ট পাবেন কেন? আমি জানি না কেন কষ্ট পাবো, তোমার যাইতে না করছি তাই তুমি যাইবা। আজব লোক তো স্যার। স্যার একটা কথা শুনে যান। এনে তানা সুখা।